পাটপুকুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে তার শুভ সূচনা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় নদিয়া জেলার সমস্ত মানুষের কাছে আমাদের একজন অভিভাবক এবং দক্ষ নেতৃত্ব দেওয়ার মানুষ, কাজের মানুষ বলে পরিচিত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে অত্যন্ত ভালোবাসেন আমাদের সকলের প্রিয় কল্লোলদা। উপস্থিত আছেন নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি, আপনাদের এখানকার বহু মানুষের সঙ্গে যিনি পরিচিত আমাদের সকলের প্রিয় দাদা দীপক বোস মহাশয়। উপস্থিত আছেন জেলা পরিষদের আমাদের দুই সদস্য এবং সদস্যা তাজমিরা, বামা এবং আমাদের প্রধান সাহেবা এখানে উপস্থিত আছেন। তসই স্পোর্টিং ক্লাবের যে সমস্ত কর্মকর্তারা আছেন এবং সদস্যরা আছেন, তারা সকলে আমাদের স্কুলেরই শিক্ষক, তিনি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরও বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন। সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আরো অনেক অনেক সুন্দর হয়ে উঠবে, খেলা প্রেমী মানুষ। আমি এসে শুনছিলাম যেখানে বহু মানুষ জমায়েত হন ২৬ বছর ধরে, এটা বোধহয় ২৬ বছর আপনাদের এই খেলাটা চলছে, এবং সত্যি যে এলাকায় খেলা প্রেমী ক্রীড়া প্রেমী মানুষ এখানে আছে, সেটাই এই তপ্ত রোদে ইতিমধ্যেই আমাদের বহু বন্ধুরা তারা এই মাঠে এসে উপস্থিত হয়েছেন খেলা দেখবার জন্য। তাদের সকলকে আমার আন্তরিক, এবং ছোট ছোট বাচ্চারা আমি দেখলাম এখানে রুটমাস করলো, যারা এখানে উপস্থিত হচ্ছেন। আমাদের অনেক বোনেরা এসছেন এখানে খেলা দেখবার জন্য। সেই বোনেদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমি শুধু দু একটি কথা বলবো। দেখুন, খেলা আমাদের জীবনের একটা বিশাল অঙ্গ, এবং বাংলার মানুষ অত্যন্ত খেলা প্রেমী। তাই বাংলার একটা প্রত্যন্ত গ্রামে গিয়েও কিন্তু আমরা দেখি যে মাঠে আমাদের ছেলেমেয়েরা প্র্যাকটিস করছেন, খেলাধুলা করছেন। আবার এটাও জানি খেলাধুলাকে চালিয়ে যেতে গেলে যে রসদ প্রয়োজন আমাদের বাংলার বুকে সেটা ছিল না। আমাদের সেই খেলাধুলার যে স্পৃহা সেটাকে পূর্ণ করতে পারিনি আমরা সেই খেলাধুলা থেকে পিছিয়ে গিয়েছিলাম। আমাদের আগামী প্রজন্মকে এই খেলাধুলার সঙ্গে নিয়ে আমরা যাতে আরও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা জুড়ে প্রতিটি ক্লাবে অর্থনৈতিক সাহায্যের মধ্যে দিয়ে ক্লাবের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এলাকার সমস্ত খেলাধুলা প্রিয় ছেলেদের আরো সুন্দর করে তৈরি করবার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। এবং আমরা জানি আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, তাকে ফিরিয়ে আনবার লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার বুকে প্রতিটি গ্রামে আমরা দেখি এখন বিকেল হলে ফুটবল খেলা হয়। বাংলার বুকে প্রতিটি গ্রামের মাঠে ক্রিকেট প্র্যাকটিস করা হয়। আমরা দেখি বাংলার গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের যে খেলা তার প্র্যাকটিস হয়, এবং বহু ছেলেমেয়েরা আমাদের নদিয়ার মানুষ, আমরা আমাদের নদিয়া সারা ভারতবর্ষের মানুষের কাছে অনেক নক্ষত্র আছে, ক্রীড়াবিদরা আছেন যারা আমাদের বাংলাকে উজ্জ্বল করেছেন, ভারতবর্ষকে উজ্জ্বল করেছেন। এবং এখানেও সেই ক্রীড়াপ্রেমী আমাদের মানুষ আছেন। আপনাদের আগামী প্রজন্মকে তৈরি করবার জন্য আপনাদের যে প্রয়াস এবং খেলাপ্রেমী মানুষের জন্য আপনাদের যে কাজ, আপনাদেরকে সকলকে আমি আন্তরিকের জন্য ধন্যবাদ জানাই। এবং আমি আশা রাখব যে এখানে কল্লোলদার মতো মানুষ আছেন, আপনারা আপনাদের প্রতিষ্ঠান, আপনারা আপনাদের যে চিন্তা, যার মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে তৈরি করবেন খেলাধুলায়,
আপনারা চালিয়ে যাবেন। কল্যাণদার মানুষ আপনাদের সঙ্গে আছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে, আমরা সকলে আপনাদের সঙ্গে আছি। আমরা চাই যে নদিয়া জেলার বুকে যেভাবে স্বর্ণাক্ষরে ভারতবর্ষের বুকে আমাদের ক্রীড়াবিদরা তাদের নামটাকে নথিভুক্ত করেছেন, আমরা অর্জুন পুরস্কার পেয়েছি, বিভিন্নভাবে আমরা এগিয়ে আছি, কিন্তু আগামী প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে যে আগামী প্রজন্ম আগামী দিনে নদিয়ার এই প্রত্যন্ত গ্রাম থেকেও আজকে সেইভাবে যেন সেই খেলোয়াড়রা উঠে আসতে পারে। আমি এই আশা আপনাদের কাছে রাখছি। আমার দৃঢ় বিশ্বাস, যে এলাকার মানুষ এত খেলাকে ভালোবাসেন, যে এলাকার মানুষ এত তপ্ত রোদে দাঁড়িয়ে খেলাপ্রেমী মানুষকে সহযোগিতা করতে আসেন, উৎসাহ প্রদান করতে আসেন, আমার স্থির বিশ্বাস এমন নক্ষত্র এখানে লুকিয়ে আছেন যারা আগামী দিনে আমাদের ভারতবর্ষের মানকে উজ্জ্বল করবেন, নদিয়া জেলার মানকে উজ্জ্বল করবেন, এই আশা রাখছি। এবং উন্নয়ন, আমি যেই মাঠে প্রথম এসেছি মাঠে আমি দেখছি স্কুলটা দেখুন কত সুন্দর অবস্থায় আছে। আজকে হয়তো ঠিক সঠিক টাইমে খেলার সময় থাকতে পারলে অত্যন্ত খুশি হতাম, কিন্তু আপনারা জানেন যে লোকসভা নির্বাচন শুরু হয়েছে, ইতিমধ্যেই আপনাদের মধ্যে এলাকার যিনি প্রার্থী হয়েছেন তিনিও বোধহয় আপনাদের এখানে এসেছিলেন, আবারও হয়তো আসবেন, কারণ তখন আপনাদের খেলার সূচনা হয়নি এবং কোনো কিছু হয়নি। তাই এর মধ্যে আমরা ব্যস্ত, আপনাদের সকলের সঙ্গে আমরা থাকতে পারলে খুব খুশি হতাম। আগামী দিনে যদি আবার এই মাঠে আপনাদের এই পাটপুকুর আপনাদের এই ক্লাবের পরিচালনায় যদি কখনো যে কোনো খেলা হোক, আমাদের যদি আমন্ত্রণ পাই বা আমাদের যদি আমন্ত্রণ জানান আমরা আসব, কিন্তু উপায় নেই বন্ধু, আমাদের আজকে চলে যেতে হচ্ছে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আমি এলাকার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই খেলা আমাদের কিন্তু প্রাণ। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ বলতেন একজন যুবক যে খেলোয়াড় যে খেলে তার একজন শিক্ষিত যুবক যেমন তার দেশের প্রয়োজন, একজন সেই যুবকেরও আমার প্রয়োজন। খেলাধুলা মানুষের মনকে পরিশুদ্ধ করে, ভালো করে, উদার মানসিকতা হয় তাদের, শারীরিক পরিকাঠামোকে সুদৃঢ় করে। আপনাদের কাছে আবেদন রাখবো, আসুন সবাই মিলে আমরা বাংলার আগামী প্রজন্মকে আমরা সেইভাবে তৈরি করি। নমস্কার, সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বলা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রীমতী রিক্তা কুণ্ডু মহাশয়কে আমাদের ক্লাবের পক্ষ থেকে। এবার আমরা মাননীয় শ্রী দীপক বোস সহ